হ্যালো, আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত অঙ্ক থেকে দ্বিতীয় পেজ থেকে ঠিক আছে কিছু যেগুলো দিয়ে সেগুলোর মধ্যে কিছু আইডিয়া দিচ্ছি। এখানে দ্বিতীয় পেজে আছে লাল বল, দুটো লাল বল মানে দুই। আগে শিখিয়েছি যে এককের কাঠিতে একটি লাল বল সমান 1, দশের কাঠিতে একটি বল হলুদ বল সমান 10, শতকের কাঠিতে একটি সবুজ বল সমান 100 আর হাজার কাঠিতে একটি নীল বল সমান 1000। ঠিক আছে, এখানে আছে কি তাই 9টা যদি লাল বল থাকে তাহলে কী হবে, এখানে যদি আছে 9টা লাল বল সমান 9। হ্যাঁ, দিয়ে গেছে, নতুন করে এটা বলার কিছু নেই। এখানে যেমন আছে 10টা লাল বল, 10টা লাল বল সমান একটা হলুদ বল 10, যেহেতু একটা হলুদ বল সমান 10 এবং লাল বল 10টা হয়ে গেলে কিন্তু একটা কাঠিতে 9টার বেশি বল থাকবে না। আচ্ছা, দশকের কাঠিতে হলুদ বলের মান 10, মানে একটা হলুদ বল সমান 10, আর দশক কাঠিতে 4টি হলুদ বল সমান কী হবে, এখানে হবে 4 মানে 10 সমান 40। হ্যাঁ, 4 এখানে লিখবে, এখানে গণিত দিয়ে যেহেতু একটা বল সমান 10, 10 40। এভাবেই 10টা হলুদ বল সমান কী হবে, 10 গণিত 10 সমান 100 হবে, আর একটা 100 সমান একটা সবুজ বল হয়ে যাবে, একটা সবুজ বল হয়ে যাবে। যেহেতু একটা সবুজ বল সমান 100, হয়তো এখানে 10এর কাঠি হলুদ বল, 10টা যখন হলুদ বল হয়ে যাবে তখন 100 হয়ে যাবে, আর 100 হলে একটা সবুজ বল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু 10টা বল কোনো দিনই যোগ হবে না, 9টা হবে, 9টার পর একটা দিলে দিয়ে একটা সবুজ বল বাড়ে যাবে। এখানে যে শতক কাঠিতে দুটো সবুজ বল, শতকের কাঠিতে দুটো সবুজ বল থাকে, তাহলে 2 গণিত শতকের একটি কাঠি সমান 100 কোন 100, তাহলে 2 গণিত 100 সমান 200 লিখে দেখাচ্ছি না, এটা আমি কলম দিয়ে দেখাচ্ছি। এখানে লিখবে দুটো সবুজ বল 2, একটা সবুজ বল সমান 100, তাহলে এখানে 100 200। আবার 10টা সবুজ বল যদি হয় সমান 10 গণিত 10, একটা সবুজ বল 10 আর 10টা হলো দুটা 10, 10 গণিত 10 সমান 100। আবার 100 সমান সবুজ বলের মান 100 যদি হয় তাহলে 10টা হলে 10টা 100 করে 100 10 100 1000, ওটা 100 10কে 100 দিয়ে গুণ হলে 1000 হয়, এবং 1000 হলে একটা নীল বল হয়ে যায়। এই হাজার কাঠিতে নীল বল চলে এসেছে, হাজার কাঠিতে নীল বল 1000, মানে একটা নীল বল সমান 1000 আমরা আগে শিখেছি। তাহলে হাজার কাঠিতে 3টা নীল বল থাকে, তাহলে 3 গণিত 1000 সমান 3000 হবে। এখানে 3, এখানে 1000 লিখবে আর সমান 3000 হয়ে যাবে। এটা করে দেখাচ্ছি না, এটা তোমরা পেরে যাবে। এখানে দেখো একটা ছক দিয়ে আছে, বলো দেখে সংখ্যা লিখি, মানে বল থেকে সংখ্যা লিখি, বল দেখে। এখানে বল কটা বল আছে, এখানে 7টা আছে লাল বল, একটা হলুদ বল, একটা সবুজ মানে দুটো সবুজ বল। তাহলে আমরা সবুজ বলের মানকে একটা সবুজ বলের মান সমান 100 জানি, তাহলে দুটো সবুজ মান 2 গণিত 100 দেওয়া তো 2 গণিত 100। এখানে হলুদ বলের মান জানি, একটা হলুদ বলের মান 10, তাহলে 10এই একটাই আছে, তাহলে 1 গণিত 10 হবে, 1 গণিত 10। আর যেহেতু এখানে 7টি লাল বল আছে, তাহলে একটা লাল বল সমান 1 হলে 7টা লাল বল সমান 7 গণিত 1 সমান 7 থেকে 7, অতএব 2 গণিত 100 সমান 200, 10 একে 10 10 আর 7 থেকে 7 সমান 217। এটা বোঝা গেল। তাহলে এখানে আমি ছকে দেখাচ্ছি দ্বিতীয় ছকটা দিয়ে আছে যে 3টা হাজার কাঠিতে 3টা বল দিয়ে আছে নীল বল, শতকে কিছু নাই, দশকের কাঠিতে 3টে হলুদ বল, এককের কাঠিতে 2টা লাল বল। এটা অঙ্কে এটা লিখে সাজায় লিখে এটা করতে হবে। হ্যাঁ, আগে তো সব উদাহরণ দেখালাম, এইভাবে করে এখানে একটা অঙ্ক করতে হবে, সেটা আমি একটা ছকে করছি। এই যে তাই হাজার কাঠে 3টি বল মানে 3 গণিত 1000, এখানে 3 গণিত 1000। শতকের কাঠিতে কিছু নাই, লেখার দরকার নাই, এটাই যুক্ত করেছি। এবার দশকের কাঠিতে 3টা বল আছে, একটা বল 10 হলে 3 গণিত না, এটা বলে শতক মানে 100, শতক নাই দশক, এটা 10
বলছি যে দশকের মান কিন্তু দশকের তো একটা হচ্ছে 10, তাহলে তিনটাই 3 গুণিত 10। হ্যাঁ, 3 গুণিত 10 তখন 3 10 30 হয়ে যাবে। হ্যাঁ, সমান কত হবে এখানে? এই যে 3000 কত হবে? 3030 যুক্ত 2 32, মানে 3000 হবে 3032। হ্যাঁ, 3032। তৃতীয় পেজে দেখো, কোথায় দেওয়া আছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। এখানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে পরপর, কিন্তু ছকে কিছু লেখা নাই। কি করতে হবে? ছকে বলগুলো লিখতে হবে এবং সেগুলো রং দিতে হবে। ঠিক আছে, আমি ছকটা তাই করে রেখেছি, কিন্তু আমার রং পেন নাই, তোমরা রং পেন জোগাড় করে নেবে। 24 আছে, তাহলে 24 হচ্ছে কি, এটা হচ্ছে এককের অঙ্ক 4, দশের অঙ্ক 2, 224। তাহলে 4টা এককের অঙ্ক তাহলে কোথায় বুঝবে? একক কাটতে 4, 4 দশকের অঙ্ক 2, 2, তাহলে 2, 2, তাহলে 4 মানে 4টা শূন্য সমান 4টা লাল বল। এককের অঙ্ক জানি লাল বল থাকে, এক একটা লাল বল 1 হয়। দশকের অঙ্কে থাকে হলুদ বল থাকে, সেখানে এক একটা হলুদ বল হয় 10। তাহলে 2 10 4 24, তাই 2টা 10 20 আর 4 24, মোটামুটি বুঝে নাও। আর এখানে হচ্ছে 5 10 9 59, এককের অঙ্ক 9, এই যে আমরা লিখেছি এককের ঘরে 9, দশকের ঘরে 5, তাহলে 9 মান 9টা লাল বল, 9টা লাল বল রং করে দেবে। আর দশকের 5টা কি হলুদ বল। এদিকে কোনো শতকের কোনো সংখ্যা নেই, হাজারের কোনো সংখ্যা নেই, তাহলে লেখার দরকার নেই। এখানে আছে 98, 98টা সেরকমভাবে এককের 8, দশকের 9, তাহলে এককের কাঠিতে 8 লিখলি, দশকের কাঠে 9 লিখলি, তাহলে 8 মানে 8টা বল, মানে 8টা বল, এককের লাল বল হয় 8টা বল। আর এটা হচ্ছে দশকের লাইন, তাহলে সেখানে 9টা হলুদ বল, 9 10 990, আর 8 98, 98 98। এখানে আছে 100, তাহলে 100 এক দশ শত, তাহলে 3টা কাঠি, এককের কাঠিতে 0, দশকের কাঠিতে 0, আর হাজার কাঠিতে 1 আছে। যদি এগুলো কোনো নাই, তাহলে হাজার 1 আছে, তাহলে হাজার কাঠিতে একটা বল হবে। যেমন হাজার কাঠিতে বলের কোন বলটা থাকে? তো হাজার কাঠি নয়, এটা শতকের কাঠি বটে, বললাম শতকের কাঠি বটে। কত শত, শতকের কাঠি কোন বলটা থাকে? সবুজ বল থাকে, তাহলে 1 সবুজ বল। হ্যাঁ, তার মানে 100। জানি আগে শিখেছি যে একটা সবুজ বল সমান 100। আর এখানে আছে 100 কত শত, মানে 108, এটা এককের কাঠিতে 8, এবং 8টা হচ্ছে লাল বল। দশকের কাঠিতে কিছু নাই, শতকের কাঠিতে 1 আছে, মানে একটি বল। অতএব 100 কিছু নাই, মানে 8। চতুর্থ পেজে এখানেও দিয়ে আছে যে নিজে বল এঁকে রং দে, তাহলে এখানেও বল এঁকে, তাই 999 আছে, এখানে বল এঁকে রং দিতে বলেছে। তাহলে আমি সংখ্যাটা লিখে নিয়েছি খাতাতে, এবারে দেখো খাতাতে বসাচ্ছি। এই যে এক দশ শত, হ্যাঁ 3টা আছে, একক দশক, একক কাঠি, নখ কাঠি, দশক আর শতক কাঠি, মানে একক কাঠি, দশক কাঠি, শতক কাঠির মধ্যে সংখ্যাটা বসে। তাহলে একক কাঠিতে কত হবে? 9, দশক কাঠি তো 9, শতক কাঠি তো 9। তাহলে একক কাঠিতে 9টি বল, 1 2 3 4 5 6, এই 7 8 9। তাহলে একক কাঠিতে লাল বল হয়, দশক কাঠিতে 9 আছে 9টা, তাহলে হলুদ বল 2 3 4 5 6 7 8 9। এবার একক দশক কাঠি হলো, শতক কাঠি তো 9 আছে, তাই 9টা কি হবে? সবুজ বল, শতক সবুজ। 1 2 3 4 5 6 7 8 9, এই হাজার কাঠিতে কিছু নেই। তাহলে এটাই করতে বলেছে, এটাই অঙ্ক। বল বলগুলো এঁকে রং করি, এগুলো এটা লাল রং, এটা হলুদ রং, এটা সবুজ রং দিয়ে দেবে। হ্যাঁ, সেটাই তৃতীয়টাই আছে
একশো, একশো নাই, একশত হাজার, 1000। তাহলে এককের ঘরে কিছু নাই, দশকের ঘরে কিছু নাই, শতকের ঘরেও কিছু নাই। এইখানে আছে হাজার কাঠিতে এক আছে। তখন হাজার কাঠিতে একটা বল কি, এক মানে একটা বল নীল বল, তখন 1000। আমরা জানি হাজার কাঠিতে একটা বল সমান 1000, আগে শিখেছি যে একটা একটা নীল বল সমান 1000 শিখেছি। তারপর আছে এক কত শত হাজার, 3414 মানে 13, 3 বলেছে। হ্যাঁ, তাহলে এটা একক। আমরা ডান সাইড থেকে লিখে আসবো 3, 3 তার এক আছে, তারপর 4 আছে, এখানে 3 আছে, 3000, 4 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 3টা বল হবে, একটা দুটা তিনটা লাল বল, লাল রং দেবে এখানে। এখানে এক আছে দশক, একটা হলুদ বল, এখানে হলুদ রং দেবে। এখানে শতকের ঘরে 4 মানে 1 2 3 4, 4টা কি হবে সবুজ, সবুজ রং দেবে এখানে 100, সবুজ রঙের মান 100, এক একটা বল 100, 4টা আছে 400, 3 আছে 3টা, এখানে নীল বল হবে মানে 1000, একটা নীল বল মানে 1000, 3টা নীল বল মানে 3000 হবে। হ্যাঁ, 3400, এখানে 400, 4টে 400, শতক কাটে 100, 400, দশক 1, 1 মানে একটা 10, তার মানে 10, 1 10, 3, 3 একক 13, 1 10 3 13। এরপরে এখানে দেখো যে বল দেখে সংখ্যা লিখি। এখানে বল দিয়ে আছে ছকে, সংখ্যাটা আমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে আমি এখানে ছকটা করে নিয়েছি। তাহলে ছকটা করে নিয়েছি। এখানে ছকে এই যে এটা হচ্ছে একক, এটা হচ্ছে এককের কাঠি। তাহলে কটা বল আছে ওর কাঠিতে, 1 2 3 4 5 6 7, 7 আছে। আর হাজার কাঠি কত আছে, 1 2 3 4 5, তাহলে 5 লিখতে হবে, 5 প্রথমে এই সাইড দিয়ে লিখতে হবে 5, এখানে কিছু নাই একটা শূন্য, এখানে কিছু নাই একটা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 7, এখানে 7 লিখে দিলে হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো দিয়ে আছে একটা একক কাঠি দুটা বল, শতকে দুটা বল, এককে দুটা বল, দশকে দুটা বল, শতকে কিছু নাই, হাজারে দুটা বল। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, আগে এই বল হাজার 2 লিখতে হবে, এদিক থেকে লিখতে হবে, এইখানে কিছু নাই, এখানে শূন্য, তার মানে এখানে 2 আছে মানে তাই 2 লিখতে হবে, আর এখানে 2 আছে মানে এখানে 2 লিখতে হবে। সোজা হিসাবে ঘর লিকুয়েশন দিলে হয়ে যায়। অঙ্ক করে দেখাতে গেলে একটু আরও বেশি বড় হবে, করে দেখাতে গেলে তো তা করতেও পারো, অসুবিধা নেই। এদিকে থেকে 3 আছে, 3 লিখলে প্রথম এখানে 3, তারপর 1 2 3 4 আছে 4, 1 2 3 4 5 6, এই 6 সোজা, এখানে কিছু নেই মানে একটা শূন্য দিতে হবে। হ্যাঁ, এটা ভুলে যাবে না। হ্যাঁ, কিছু নেই মানে শূন্য দিতে হবে। 3460 হবে। হ্যাঁ, 3400, এই দশক ঘরে 6টা মানে 60, 660, এখানে কিছু নেই শূন্য, 6 দিন শূন্য, ঠিক আছে, 3460 শূন্য, এই পর্যন্ত।